আওয়ামী সরকারের স্বৈরাচারী শাসনে ধস নেমেছিল ব্যাংকিং খাতে। অনিয়ম, খেলাপি ঋণ ও মালিকানা বদল ইস্যুতে চরম ঝুঁকিতে পড়ে ইসলামী ব্যাংকসহ ১১টি ব্যাংক। এসালম, নজরুল ইসলাম মজুমদার ও সালমান এফ রহমানের মতো বিগত সরকারের দোসররা নামে বেনামে ঋণ নিয়ে পাচার করেছে লাখ লাখ কোটি টাকা। এর মধ্যে শুধু এসালমের কাছেই ইসলামী ব্যাংকগুলোর ঋণের ৮৭% অর্থ রয়েছে। আর এসব ঋণের বেশিরভাগই নেওয়া হয়েছে এসালম গ্রুপের মালিক সাইফুল আলমের বাসা বা অফিসের কর্মচারীদের নামে। শুধু ঋণ নিতেই চাকরি দেওয়া হয়েছে অনেককে, যাদের নামে কয়েকশো কোটি টাকার ঋণ নিয়ে বেতন দেওয়া হতো মাসে মাসে। আবার ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়েও নেওয়া হয়েছে ঋণ। এসব ঋণের সঠিক তথ্য খুঁজে পেতে যাচাই করতে হচ্ছে জাতীয় পরিচয়পত্র, কিন্তু নির্বাচন কমিশনের বাধায় বেগ পেতে হচ্ছে ব্যাংকগুলোকে। এতে নামে বেনামে নেওয়া বিপুল পরিমাণ ঋণের টাকা কোথায় আছে তা খুঁজে পেতে সময় লাগছে। তাই জাতীয় পরিচয়পত্রের সেবা দেওয়ার কাজটি শুধু নির্বাচন কমিশনের কাছে থাকা ঠিক নয় বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। মঙ্গলবার ব্যাংক খাতের সংস্কার নিয়ে আয়োজিত সেমিনারে তিনি আরও বলেন, এনআইডি জাতীয় সম্পদ, যা আর্থিক খাতের সাথেও সম্পর্কিত। NID is a national asset and it should be used and accessed by the appropriate authorities as and when needed with proper safeguards. It is no longer, it have started with the Election Commission for historical reason, but the evolution has taken it to a much different level and it is now a national level asset and we are using it across the financial sector landscape, across all land transactions and every transactions in Bangladesh, and it cannot be a domain of the Election Commission forever. ব্যাংক খাতের যারা ক্ষতি করেছে তাদের কারোরই দায় এড়ানোর সুযোগ নেই। আগামীতে চাইলেই কেউ ব্যাংকের পরিচালক হতে পারবে না বলেও সাফ জানিয়ে দেন গভর্নর। সে মেয়েকে বসিয়ে দিচ্ছে, অমুককে বসিয়ে দিচ্ছে, উইদাউট দ্য প্রপার কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, এজ, কোনো কিছু ছাড়া এগুলো হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যেন না হয়। যারা ঋণের নামে ব্যাংকের সম্পদ লুট করেছে তাদের শেয়ার বাজেয়াপ্তর মাধ্যমে পাওনা আদায় করে ব্যাংকের মালিকানা বাতিল করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান গভর্নর। না, মালিকানা ইস্যুটা তো এটা তো কোর্টকে সেটেল করতে হবে। আলটিমেটলি ইস্যুটা হচ্ছে যে আমি যদি আমার যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ শেয়ার থাকে এবং আমি যদি ওই ব্যাংক থেকে টাকা পয়সা লুট করে নিয়ে যেয়ে থাকি, সেই ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ তার এগেনস্টে ক্লেম নিয়ে আসতেই পারে এবং সেটাকে অফসেট করে তার মালিকানাকে শূন্য করে দিতে পারবে। যেমন ইসলামিক ব্যাংকের ক্ষেত্রে এখানে যদি তারা ৩০-৪০-৫০ হাজার কোটি টাকা নিয়ে থাকে এবং তাদের সেখানে ৭০-৮০% শেয়ার থাকে, তো শেয়ারের ভ্যালু তো ওই ৭০-৮০ হাজার কোটি টাকা হবে না, কাজেই অটোমেটিক্যালি এটা জিরো হয়ে যাবে তাদের শেয়ারটা। সেটা আমরা অবশ্যই করব। এছাড়া গভর্নর বলেন, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা হলে আইএমএফ ঋণের কোনো প্রয়োজন হবে না। ল্যান্ড ট্রানজাকশনস এন্ড এভরি ট্রানজাকশনস ইন বাংলাদেশ। আতাউর নিয়ন, এখন, ঢাকা।